আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। নারী ও কন্যারা এগিয়ে গেলে এগিয়ে যাবে বিশ্ব। শুরু হচ্ছে বিশেষ আলাপচারিতা উৎকর্ষ। সুপ্রিয় শ্রোতা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কমিউনিটি রেডিও বিক্রমপুর FM ৯৯.২ এর ব্যক্তিগত অগ্রগতি ও পেশাগত উৎকর্ষ বৃত্তি বিষয়ক অনুষ্ঠান উৎকর্ষ। অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে আছি আমি সাদিয়া এবং আমি ফাহিম। আজ আপনারা শুনবেন উৎকর্ষ অনুষ্ঠানের ৩৫তম পর্ব। এই পর্বে কথোপকথন, শ্রোতার মতামত, নাটিকা ও বিশেষজ্ঞের সাক্ষাৎকারের মধ্য দিয়ে আমরা মাদকাসক্তি, অনলাইন গেমিং এবং সোশ্যাল মিডিয়া আসক্তি সম্পর্কে বিস্তারিত জানব। শ্রোতা, অনুষ্ঠানটি অনলাইনে শুনতে ভিজিট করুন www.facebook.com/radio বিক্রমপুর 99.2 FM ফেসবুক পেজে। আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে SMS করুন 01701267000 এই নম্বরে। রেডিওর ফেসবুক পেজে গিয়েও আপনারা মন্তব্য বা প্রশ্ন করতে পারেন। এছাড়া রেডিওতে অনুষ্ঠানটির পুনঃ সম্প্রচার শুনতে পাবেন 11 তারিখ ৫:৩০ একই তরঙ্গে। অনুষ্ঠানটি প্রচারিত হলো গ্যাপ ইনের পেস প্রোগ্রামের অর্থায়নে এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC এর সহযোগিতায়। আচ্ছা ফাহিম, তুমি কি জানো আসক্তি কি? জানবো না কেন, এটা তো সবাই জানে। তাহলে আমাদের শ্রোতাদেরকে একটু জানিয়ে দাও তো আসক্তি কি। আচ্ছা, বলছি। আসক্তি হচ্ছে এক ধরনের টান যা আমরা বারবার অনুভব করি, যার উপর মানুষের অসুস্থ নির্ভরশীলতা তৈরি হয়। যেমন মাদকদ্রব্যের তথা সিগারেট, মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা ইত্যাদির প্রতি মানুষের আসক্তি। মাদকাসক্তি দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, যেমন লিভার, মস্তিষ্ক, কিডনি, ফুসফুস এবং হার্টের সমস্যা বা ক্যান্সার, এবং মানসিক স্বাস্থ্য সমস্যা যেমন উদ্বেগ এবং বিষণ্ণতা। তবে এটি ব্যবহৃত মাদকের ধরন এবং এটি কত ঘন ঘন ব্যবহার করা হচ্ছে তার উপর নির্ভর করে। তুমি ঠিক বলছো। তবে মানুষ এখন আর শুধু মাদকেই আসক্ত নয়, স্মার্টফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন গেমিংয়েও আসক্ত হয়ে পড়ছে। বিশেষজ্ঞের মতামত, এ সমস্ত আসক্তি অন্যান্য নেশাজাত দ্রব্যের আসক্তির মতোই। ভার্চুয়াল এন্টারটেইনমেন্ট দেখার সময় আমাদের মস্তিষ্কের কোষ থেকে ডোপামিন নিউরোট্রান্সমিটার নিঃসৃত হয়। এই ডোপামিন আমাদের মনে ভালো লাগার অনুভূতি সঞ্চার করে এবং আসক্তি তৈরি করে। সবচেয়ে ঝুঁকির বিষয়, আমাদের দেশের শিশু, কিশোর কিশোরী এবং তরুণ প্রজন্মের মধ্যে এই ধরনের আসক্তি দিন দিন বাড়ছে। চলতি বছর বাংলাদেশে শিশুদের উপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে দেশের প্রায় ৬৬% প্রি স্কুল শিশু স্মার্টফোনে আসক্ত। এদের মধ্যে ২৯%-এর মারাত্মক স্মার্টফোন আসক্তি রয়েছে। শ্রোতা, আমরা স্থানীয় কয়েকজন কিশোর কিশোরী ও অভিভাবকদের সাথে কথা বলে জানার চেষ্টা করি তারা কিংবা তাদের সন্তানরা কতক্ষণ মোবাইলে সময় কাটায় এবং এ সময় তারা মোবাইলে কি দেখেন। আমি তেমন একটা মোবাইল ফোন ইউজ করি না। আমার দেখা যায় যে ঘরের কাজেই পুরোটা সময় চলে যায়। তো মাঝে মাঝে আমি একটু ফোন দেখি, তখন আমি একটু ফেসবুকে রিলস দেখি। বলা যায় যে আমি ২-১ ঘন্টা সময় ব্যয় করি। আর আমার বাচ্চা তো খুব বিরক্ত করে, তাই ওকে ফোনটা দিয়েই বসে থাকতে হয়। তো দেখা যায় ও ফোনে গেমস দেখে, ইউটিউবে বাচ্চাদের অনেক ভিডিওস থাকে, ওইগুলো দেখে। তো ও অনেকটা সময়ই ফোনে ব্যয় করে। আর আমি বলা যায় যে ফোনটা মূলত হচ্ছে বাড়ির মানুষজনদের সাথে কথাবার্তা বলার জন্যই ব্যবহার করি, কিন্তু আমার বাচ্চা অনেক বেশি মোবাইল দেখে, এই জন্য আসলে আমি অনেক শঙ্কিত। আমি মোবাইল ফোনে প্রায় অধিক সময় ব্যয় করে থাকি। যখনই ফ্রি থাকি তখনই ফোন ইউজ করি। ফোনে বেশিরভাগ সময় আমি ফেসবুকের রিলস এবং ইউটিউবের কিছু বাংলা নাটক দেখি এবং আমার বিভিন্ন ফ্রেন্ডসদের সাথে কথা বলে থাকি ফেসবুকের মাধ্যমে।
শ্রোতা, আমরা কয়েকজনের কাছ থেকে জানলাম যে তারা কিভাবে মোবাইলে সময় কাটাচ্ছে। প্রযুক্তির বিকাশ আর ইন্টারনেটের সহজলভ্যতা ফলে দিন দিন স্মার্টফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম, গেমিং তথা ইন্টারনেটের প্রতি আমাদের ছোট বড় সকলেই কম বেশি আসক্তি বাড়ছে। এই আসক্তি মাদকাসক্তির মতোই আমাদের শারীরিক ও মানসিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যান্য নেশা বা আসক্তি সন্তর্পণে গোপনে চর্চিত হলেও ইন্টারনেটের আসক্তির ঘটনা অভিভাবকদের পৃষ্ঠপোষকতায় তাদের সামনেই ঘটছে। এটি একটি বাড়তি উদ্বেগের কারণ। শ্রোতা, এ পর্যায়ে আমরা শুনব একটি নাটিকা। ভাবি, ভাইয়া আসেনি? না, এখনো আসেনি। ভাবি, রান্না হয়েছে? আজ কিন্তু খুব ক্ষুধা পেয়েছে। রান্না শেষ, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। রাফি, ও রাফি, আয় তুই আমার সাথে খেয়ে নে। ভাবি, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে? কোনো সমস্যা? রাহাত, রাফি সেই যে সকালে বেরিয়েছে, এখনো তো ফিরলো না। ফোন দিচ্ছি, ফোনটাও ধরছে না। খুব চিন্তা হচ্ছে ভাই। কি বলছো? সন্ধ্যা গড়িয়ে এলো, রাফি এখনো ফেরেনি। ভাবি, তোমাকে একটা কথা বলবো করে আর বলা হয় না। কি কথা রাহাত? ইদানিং রাফির মোবাইল ব্যবহারটা বেড়ে গেছে। এছাড়া আমি মাঝে মধ্যেই লক্ষ্য করি গভীর রাত পর্যন্ত রাফির রুমে লাইট জ্বলে। কি বলছো? আমি তো বিষয়টা খেয়াল করিনি। রাহাত, তুমি এগুলো আবার তোমার ভাইকে বলো না প্লিজ। তোমার ভাই যে রাগী মানুষ। কি ব্যাপার? দেবর ভাবি মিলে কি কথা হচ্ছে? না, তেমন কিছু না। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। রাফি কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। রাফি মানে ও তো। ভাবি, তুমি বসো, আমি বলছি। ভাইয়া, আসলে রাফি ওর এক বন্ধুর বাড়িতে গেছে, এখনো ফেরেনি। তুমি যদি রাগারাগি না করো তাহলে তোমাকে কয়েকটা কথা বলি, একটু মাথা ঠান্ডা করে শোনো। আরে এমন ভাবে বলছিস কেন? কি হয়েছে? ভাইয়া, আমার মনে হচ্ছে রাফির মধ্যে মোবাইল আসক্তটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে। কিন্তু রাফিকে তো পড়ালেখার কারণেই মোবাইল কিনে দিয়েছি। বিষয়টা ঠিক আছে, কিন্তু তুমি কি কখনো দেখেছো রাফি মোবাইলে কি করছে? সেদিন দেখলাম রাফির ফোনটা ভাবি হাতে নিতেই ও সেটা এক প্রকার কেড়ে নিল। আবার ভুলক্রমে গতকাল ওর মোবাইলটা আমার রুমে রেখে এসেছিল। ফোনটা হাতে নিয়ে তো আমি অবাক। অশ্লীল সব ভিডিও এবং ছবি দিয়ে ওর ফোনের ওয়াল ভরা। তাছাড়া বিভিন্ন ধরনের গেমও রয়েছে। এসব কি বলছো রাহাত? ছেলে তো একেবারেই শেষ। ওকে তো আর মানুষ করতে পারবো না। ভাবি, শান্ত হও। এখন এত মারাত্মক কিছু হয়নি, এখনো সময় আছে। আমরা সবাই মিলে চেষ্টা করলে ঠিকই রাফিকে এই আসক্তি থেকে মুক্ত করতে পারবো। আজ রাফি ফিরুক বাড়িতে, মেরে ওর সকল বাজে আসক্তি আমি বের করব। ভাইয়া, কিশোর বয়সী ছেলে মেয়েদের বকাবকি মারামারি করলে বরং হিতে বিপরীত হয়। এর চেয়ে ভালো আমরা যদি রাফিকে বেশি বেশি সময় দিই, ওকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাই, তাহলে ও খারাপ বন্ধুদের সঙ্গ ছাড়তে পারবে। এছাড়া আমাদেরও নিজেদের মোবাইল দেখার পরিমাণ কমাতে হবে। পাশাপাশি একজন চিকিৎসক অথবা রাফির কোনো প্রিয় শিক্ষকের কাছে নিয়ে ওকে মোবাইল আসক্তির কুফল এবং ক্ষতিকর দিক সম্পর্কে বোঝাতে হবে। তাহলে আমার মনে হয় রাফি আসক্তি আস্তে আস্তে কমে আসবে। রাহাত, তুই যদি বিষয়টা আমাকে খুলে না বলতি তাহলে তো আমার ছেলেটা একেবারে নষ্ট হয়ে যেত। ভাইয়া, এখন আর এটা নিয়ে চিন্তা করো না। তুমি যাও, ফ্রেশ হয়ে এসো, একসাথে খাবো। ঠিক আছে, তুই খাওয়া শুরু কর, আমি আসছি। শ্রোতা, মোবাইল ফোনে আপনার সন্তান কি দেখছে, কি খেলছে, এ ব্যাপারে অবশ্যই আপনার নজরদারি থাকতে হবে। শিশুরা যেন নিয়মিত খেলাধুলা, পারিবারিক কাজকর্ম, বই পড়া, বিভিন্ন বিষয়ে পারিবারিক আলোচনা এবং গঠনমূলক শখ চর্চার মাধ্যমে আনন্দময় সময় কাটাতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। শ্রোতা, এই পর্যায়ে আমরা অনলাইন গেমিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তির কারণ, আসক্তির ক্ষতিকর প্রভাব এবং আসক্তির প্রতিরোধে করণীয় সম্পর্কে জানব জনাব সাইদুর রহমান, সিনিয়র শিক্ষক, ডিজিটাল টেকনোলজি, পঞ্চসার, দারুস সুন্নত ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এর কাছ থেকে। জনাব, গবেষণায় দেখা গেছে দেশের প্রি স্কুল শিশুদের মধ্যে 29% মারাত্মক স্মার্টফোন আসক্তি রয়েছে। এই আসক্তির কারণ কি বলে আপনি মনে করেন? আসলে বাংলাদেশের শিশুরা প্রতিদিন গড়ে প্রায় 3 ঘন্টা স্মার্টফোন ব্যবহার করে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক সুপারিশকৃত সর্বোচ্চ সময়ের প্রায় 3 গুণ। শিশুদের মধ্যে এই যে স্মার্টফোন আসক্তি, এর কারণ মূলত সন্তানদের সঙ্গে বাবা মায়ের সময় না কাটানো, অর্থাৎ বাবা মা ব্যস্ত থাকেন, এটা হয়। খেলার মাঠের অভাব,
শহরে যে অবস্থাটা আপনি দেখতে পান, খেলার সাথীর অভাব, স্মার্টফোনে কার্টুন দেখা, স্মার্টফোনে গেম খেলা ইত্যাদি। অভিভাবকরা মূলত শিশুদের হাতে স্মার্টফোন তুলে দেন তাদের ব্যস্ত রাখতে, যাতে তারা অভিভাবকদের বিভিন্ন ডিস্টার্ব না করেন এবং অভিভাবকরা যাতে তাদের কাজ নির্বিঘ্নে করতে পারেন সেজন্য। কিন্তু তারা বুঝতে পারছেন না বাচ্চাদের কত বড় ঝুঁকির মধ্যে আসলে ঠেলে দিচ্ছেন। স্মার্টফোনে কার্টুন দেখা কিংবা গেম খেলা শিশুদের মধ্যে কী ধরনের ক্ষতিকর প্রভাব ফেলছে এ বিষয়ে যদি বলেন। স্মার্টফোন আসক্তিতে বাচ্চাদের ঘন ঘন মেজাজ পরিবর্তন, কারণ ছাড়াই রেগে যাওয়া, অপর্যাপ্ত এবং অনিয়মিত ঘুম, তারপর অমনোযোগিতা, তারপর ভুলে যাওয়া, ভাষার দক্ষতা বিকাশ না হওয়া এবং ভাই বোন, মা বাবা ও খেলার সাথীদের সঙ্গে বিচ্ছিন্নতা সহ বিভিন্ন মানসিক স্বাস্থ্য সমস্যা হয়। এছাড়া অনেক রকম শারীরিক সমস্যার কথা উঠে এসেছে, যেমন স্মার্টফোনে আসক্ত বাচ্চারা সচরাচর মাথা ব্যথা, হাত ও পিঠে ব্যথা, ক্ষুধা হ্রাস পায়, অনিয়মিত খাওয়ার প্রবণতা, ওজন কমে যাওয়া, উচ্চতার অসামঞ্জস্যপূর্ণতা এবং শ্রবণ শক্তি কমে যাওয়া, দৃষ্টিশক্তির সমস্যায়ও তারা ভুগছে। আসলে এইভাবে চলতে থাকলে আমাদের শিশুরা মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বে। তারা নিজেদের সৃজনশীলতা হারিয়ে ফেলবে, একটা ঘরকুনো স্বভাবের হয়ে যাবে। পারিবারিক ও সামাজিক সম্পর্কগুলো কিভাবে অটুট রাখতে হয় সমাজের সঙ্গে সেগুলো শিখে উঠতে পারবে না তারা। ধীরে ধীরে বাবা মায়ের সঙ্গে তাদের একটা দূরত্ব সৃষ্টি হবে। আপনি যে ক্ষতিকর প্রভাবগুলোর কথা বললেন সেগুলো থেকে শিশুকে সুরক্ষিত রাখার উপায় কি? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করেছেন, কিভাবে তার থেকে রক্ষা পাওয়া যায়। আসলে সেটা হচ্ছে স্মার্টফোনের প্রতি শিশুদের যে আসক্তি সেটা দূর করার ক্ষেত্রে বাবা মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অথবা বলতে পারি পরিবারের অন্যান্য সদস্যদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেননা শিশুদের নিষেধ করে নিজেরাই যদি আবার বাসায় এসব ব্যবহার করি, যে শিশুকে নিষেধ করলাম আবার নিজেরাই ব্যবহার শুরু করলাম, তাহলে এসবে তারা এভাবেই প্রলুব্ধ হবে। তাই প্রথমে বাবা মা এবং পরিবারের সদস্যদেরকে স্মার্টফোনের ব্যবহার সীমিত করতে হবে। 16 বছরের কম বয়সী শিশুদের জন্য স্মার্টফোন দেওয়া থেকে বিরতই থাকতে হবে। আপনার সন্তানকে সময় দিতে হবে, তাদের হাতে বই তুলে দিতে হবে, শিশুকে বাগান, পার্ক, মাঠে বা খেলাধুলা করতে বা ঘুরতে নিয়ে যেতে হবে, নিয়মিত প্রতিদিন বিকালে তাদের সাথে সময় দিয়ে খেলতে হবে, পারিবারিক সম্পর্কগুলো চর্চা বাড়াতে হবে, আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যেতে হবে, তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, তাদের নিজেদের সাথে তারা যাতে খেলাধুলা করতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। এতে তাদের মন প্রফুল্ল থাকবে, নানা বিষয়ে জানার আগ্রহ তৈরি হবে, ফলে তাদের মেধা বিকশিত হবে, ভালো থাকবে শরীরও। শিশুদের জোর জবরদস্তি না করে আসক্তির ক্ষতিকর দিকগুলো সুন্দর করে বুঝিয়ে বলতে হবে। সেভাবে বুঝিয়ে বলবেন। পড়াশোনার জন্য শিশু যদি স্মার্টফোন দিতেই হয়, তাহলে স্মার্টফোনে পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট সময় তৈরি করুন। নজর রাখুন শিশুদের টিভি কিংবা মোবাইল স্ক্রিন টাইম যেন 1 ঘন্টার বেশি না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে স্মার্টফোনের চেয়ে ল্যাপটপ খুব ভালো হয় পড়াশোনার জন্য। সেটা যাদের সামর্থ্য থাকে চেষ্টা করবেন ল্যাপটপ দেওয়ার জন্য, এবং সেটা অবশ্যই হবে নির্দিষ্ট সময়ে। শিশুদেরকে আপনারা ঘরের কাজে সম্পৃক্ত করতে পারেন, সন্তানকে ছোট ছোট কাজে সহযোগিতা করতে শেখান, যে আমার প্লেটটা নিয়ে আসো, বাটিটা নিয়ে আসো, আলমারিটা খুলে দাও, দরজাটা বন্ধ করে দাও ইত্যাদি কাজ। এতে শিশুরা ঘরের কাজের প্রতি আগ্রহী হবে, মোবাইল আসক্তি থেকে ধীরে ধীরে সরে আসবে। পাশাপাশি ক্ষতিকর গেমিং সাইটগুলো বন্ধ বা সীমিত করার উদ্যোগ নিতে হবে। শিশুরা ছাড়াও কিশোর কিশোরী ও তরুণদের মধ্যেও গেমিং ও সোশ্যাল মিডিয়া আসক্তি ব্যাপক। ফলে এই আসক্তির কুফল সম্পর্কে যদি বলতেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন অর্থাৎ বিটিআরসি এর তথ্য অনুযায়ী 2023 সালে দেশে ইন্টারনেট গ্রাহক 12,61,00,000-এরও বেশি। এমনকি গত জানুয়ারি মাস পর্যন্ত অর্থাৎ 2024-এর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত গ্রাহক বেড়েছে প্রায় 20 লাখ। প্রযুক্তির বিকাশ ও ইন্টারনেটের সহজলভ্যতা শিশু কিশোরদের মধ্যে স্মার্ট ডিভাইস ও ইন্টারনেট ব্যবহার বাড়ছে। এছাড়া বর্তমানে অনলাইন শিক্ষার প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি পাওয়ায় তারা ক্লাসের অন্তরালে ঝুঁকে পড়েছে নানা ধরনের অপ্রাসঙ্গিক বিনোদন, যা তাদের মারাত্মকভাবে আসক্ত করে তুলছে। অনলাইন গেম ও ফেসবুক এগুলোর অন্যতম কারণ। দেশের বড় সংখ্যক শিশু কিশোর এখন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, কমব্যাট স্ট্রাইক গো ইত্যাদি অনলাইন গেমে আসক্ত। কৌতূহল থেকে শিশুরা অনলাইন গেম আসলে খেলা শুরু করে, একসময় তার নেশায় পরিণত হয়। আসক্তরা আহার, নিদ্রা আর পড়াশোনা ভুলে মত্ত হয়ে থাকে গেমে। অধিকাংশ ভিডিও গেমের কন্টেন্টগুলোতে যুদ্ধ, তারপর সংঘাত, রক্তপাত নিয়ে, যা কোমলমতি শিশুদের মানসিক বিকাশের অন্তরায়।
এছাড়া শুধু শহরে নয়, ভিডিও গেমসের দিকে ঝুঁকছে গ্রামের শিশু কিশোররাও। মফস্বলের শিশু কিশোররা একত্রে দল বেঁধে ভিডিও গেম খেলছে। এসব গেমে আসক্তির কারণে কিশোররা পারিবারিক সামাজিক অবস্থান থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। অন্য সব আসক্তির মতোই অনলাইন গেমে যতক্ষণ থাকে ততক্ষণ ভালো লাগে, না থাকলে শারীরিক ও মানসিক অস্থিরতা দেখা দেয়। আবার দীর্ঘক্ষণ অনলাইনে থাকার ফলে শারীরিক ও মানসিক ক্ষতি হয়, যেমন ঘুম কম হওয়া, ক্লান্তিবোধ, ক্ষুধামন্দা, খিটখিটে মেজাজ, হিংস্রতা, চোখের অসুখ, নার্ভের সমস্যা ইত্যাদি। অনেক সময় লেখাপড়ার মনোযোগ কমে যায়, সামাজিক সৌজন্যতা বোধ ও সামাজিক যোগাযোগ দক্ষতা কমে যায়। ফলে তারা বিষণ্ণ ও একাকিত্বে ভোগে। এমনকি মানসিক ভারসাম্যহীনতার মতো জটিল রোগে আক্রান্ত হচ্ছে এই গেমিং ও ফেসবুক প্রজন্ম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এক গবেষণায় জানিয়েছে, ভিডিও গেমে আসক্তি এক ধরনের মানসিক রোগ। এছাড়া হাতে নিয়ে স্মার্টফোন ব্যবহার করার ফলে স্মার্টফোনের যে রেডিয়েশন সেটা সরাসরি শরীরে প্রবেশ করে, যা তার শারীরিক জটিলতার একটি কারণ। সেখানে ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই ভিডিও গেমের যে মানসিক আসক্তি, এই ধরনের আসক্তির ফলে বাচ্চাদের মধ্যে ন্যায় অন্যায় বোধ, অর্থাৎ কোনটা ভালো কোনটা খারাপ, এটার মাঝখানে যে একটা সূক্ষ্ম সীমারেখা থাকে, এটা আসলে নষ্ট হয়ে যায়। ফলে খুব সহজে তারা যে কোনো অপরাধে জড়িয়ে পড়ে। তাদের কাছে এটা অপরাধ মনে হয় না, কিন্তু তারা অপরাধে বারে বারেই জড়িয়ে পড়ে। আমাদের দেশে বর্তমানে যে কিশোর গ্যাং তৈরি হচ্ছে, তার পিছনে গেমিং অন্যতম একটি কারণ। এছাড়া অনলাইন গেমের আসক্তি বা শিশু কিশোরদের খেলাধুলার মানসিকতাও কমে যাচ্ছে। পাশাপাশি সাংস্কৃতিক চর্চাও হচ্ছে না তাদের। আসক্তি তাদের সৃজনশীল শক্তিকে দুর্বল করছে। এজন্য মাদকসেবী মাদক না পেলে নানা অপকর্মে লিপ্ত হয়। একইভাবে অনলাইন গেমে আসক্তরা গেমটি খেলতে না পেরে বিভিন্ন ধরনের সহিংস আচরণ ও আত্মহত্যা করতেও দ্বিধা করে না। এ সকল শারীরিক ও মানসিক সমস্যাগুলো সোশ্যাল মিডিয়া তথা ফেসবুক, টিকটকে আসক্তদের মধ্যেও দেখা যায়। এছাড়া অন্যান্য আরও যে সামাজিক মাধ্যম আছে সেখানে যে আসক্ত আছে তাদের মধ্যেও দেখা যায়। এছাড়া সোশ্যাল মিডিয়ার অনেক সময় ব্যয় করার ফলে ব্যক্তিগত তথ্য অনলাইনে ছড়িয়ে পড়তে পারে। এর ফলে নানা ধরনের সাইবার ক্রাইম, সাইবার বুলিং বা অনলাইন হয়রানির সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অনলাইন গেমিং এবং সোশ্যাল মিডিয়া আসক্তির যে কুফলগুলো আপনি বললেন, সেগুলো আমাদের শিশু ও তরুণদের জন্য খুব ভয়াবহ। তাই জনাব, এই আসক্তি থেকে আমরা শিশু ও তরুণ প্রজন্মকে কিভাবে মুক্ত রাখতে পারি সেই বিষয়ে যদি বলেন। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে মাদকের আসক্তির মতো অনলাইন গেম ও সোশ্যাল মিডিয়া আসক্ত হওয়ার পর বের হয়ে আসাটা অনেক কঠিন। তাই এক্ষেত্রে প্রতিরোধটা আমাদের সবচেয়ে আগে করতে হবে। এজন্য প্রথমত বাংলাদেশে এই সন্ত্রাসভিত্তিক গেম বন্ধ করা জরুরি। তদুপরি বাচ্চাদের এ জাতীয় আসক্তি থেকে বাঁচাতে অভিভাবকদের আরও সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। যেমন শিশু ও কিশোরীদের জন্য মানবিক ও স্বাস্থ্যকর বিনোদন নিশ্চিত করতে হবে, তাদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে, শিশুদের পছন্দের কোনো কাজ যেমন নাচ, গান, ছবি আঁকা, কবিতা আবৃত্তি, সাঁতার, ক্রিকেট, ফুটবল, জুডো, কারাতে অনুশীলন, শরীরচর্চা, বাগান করা, সেলাই বা রান্না করা বা ধর্মীয় কাজ ইত্যাদি দিয়ে ব্যস্ত রাখতে হবে। তাদের মানুষের মাঝে নিয়ে যেতে হবে এবং সন্তানদের নৈতিক শিক্ষায় জড়িত হতে উৎসাহিত করতে হবে। মানুষের মধ্যে নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাথে বেশি সম্পর্কটা বেশি তৈরি করা। শিশুদের এই আসক্তি থেকে বাঁচাতে অভিভাবকদের নজর দিতে হবে শিশুদের ফোন ব্যবহারের উপর। কখন, কোথায়, কতক্ষণ তারা ফোনে সময় কাটাচ্ছে তা খেয়াল রাখতে হবে। তাকে এগুলোর ক্ষতিকর দিক সম্পর্কে বুঝিয়ে বলতে হবে। সন্তানের সোশ্যাল মিডিয়ার আইডি সম্পর্কে নিশ্চিত থাকতে হবে। তার একাধিক আইডি আছে কিনা খোঁজ রাখতে হবে। বন্ধুসুলভ আচরণ করে ফোনের পাসওয়ার্ড ও সেফটি লক সম্পর্কে জেনে নেওয়া ভালো। এছাড়াও শিশুরা কি দেখছে তা নিরীক্ষণ করতে বাবা মায়েরা প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেম ব্যবহার করতে পারেন। এছাড়া সে কোথায় কি কথাবার্তা বলছে সেজন্য মোবাইল ফোনের কল লিস্ট আপনারা মাঝে মাঝে চেক করতে পারেন। অভিভাবকদের সন্তানদের সামনে অনুকরণীয় রোল মডেল হতে হবে। অভিভাবক নিজেই যদি সোশ্যাল মিডিয়ায় আসক্ত থাকেন, বাচ্চারা তো সুযোগ পাবেই। তাই অভিভাবকদের সবার আগে এই বিষয়ে সচেতন থাকা জরুরি, বিরত থাকা জরুরি। আসক্ত সন্তানের সামনে অন্য আত্মীয়স্বজন ও পারিবারিক বন্ধুদেরও মোবাইলে বুঁদ হয়ে থাকতে নিষেধ করতে হবে। আমাদের মনে রাখা উচিত যে ইন্টারনেট আজ শিক্ষা, বিনোদন এবং যোগাযোগের একটি চমৎকার উৎস।
এটা ভবিষ্যতের একটি হাতিয়ারও বটে। তাই আপনার সন্তানকে ইন্টারনেট থেকে শেখা বন্ধ করবেন না। পরিবর্তে বাচ্চাদের বুঝতে সাহায্য করুন কিভাবে এই টুলটি সঠিকভাবে এবং ইতিবাচকভাবে ব্যবহার করতে হয়। শ্রোতা, জনাব সাইদুর রহমান এর সাক্ষাৎকার থেকে অনলাইন গেমিং, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট আসক্তির কারণ, আসক্তির ক্ষতিকর প্রভাব এবং আসক্তি প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত জানলাম। শ্রোতা, সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের শিশু কিশোরীদের মধ্যেও প্রযুক্তি ব্যবহারের প্রবণতা বাড়ছে। তাই আমাদের শিশু, কিশোর কিশোরী এবং তরুণ প্রজন্মকে স্মার্টফোন, অনলাইন গেমিং এবং সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে মুক্ত রাখতে বা এর অধিক ব্যবহার রোধ করতে অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। পাশাপাশি আসক্তি থেকে মুক্তির জন্য প্রয়োজন পর্যাপ্ত কাউন্সিলিং, জনসচেতনতা, প্রচারণা, ইচ্ছাশক্তি, চেষ্টা এবং পারস্পরিক সহযোগিতা। প্রযুক্তি আমাদের সার্বিক জীবনে অভিশাপ নয়, আশীর্বাদ হোক, এটাই আমাদের সবার প্রত্যাশা। শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে কুইজ। আমাদের আজকের কুইজ: বাংলাদেশের শিশুরা প্রতিদিন গড়ে কত ঘন্টা স্মার্টফোন ব্যবহার করে? ক, প্রায় 5 ঘন্টা, খ, প্রায় 2 ঘন্টা, গ, প্রায় 4 ঘন্টা, ঘ, প্রায় 3 ঘন্টা। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি না করে উত্তর পাঠানোর জন্য যোগ দিন আমাদের ফেসবুক পেজে। আর যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন কুইজ, এরপরে একটি স্পেস দিয়ে সঠিক উত্তরের অপশনটি লিখে ঝটপট পাঠিয়ে দিন 017012670000 এই নাম্বারে। শ্রোতা, উৎকর্ষ অনুষ্ঠানটি নিয়মিত শুনুন। উৎকর্ষ হয়তো আমাদের জীবনের সব সমস্যার সমাধান দিতে পারবে না, কিন্তু বিভিন্ন সমস্যার সমাধানের উপায় সম্পর্কে সচেতনতা ও আত্মবিশ্বাস তৈরিতে সাহায্য করবে। অনুষ্ঠানটির আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। শুভ বিদায়। অনুষ্ঠানটি প্রচারিত হলো গ্যাপ ইনের পেস প্রোগ্রামের অর্থায়নে এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC এর সহযোগিতায়।